এই ভাই আপনারা এইভাবে অটো নিয়ে দোকানের সামনে বসে আছেন কে? আমরা কি করবো ভাই, এক হলেও তো ভাড়া নাই, ভাড়া তো নাই, রোড ডেকে যাতে উঠতে ভাই বুঝনি, ভাড়াও নাই। এর আরেক হলো এমন করতেছে ওটু তুলে নেটটা খুলে দিই, খালি একটু রুটে গেলে খালি কয়টা ওটু উঠাই দিই, ওটু উঠাই দেওয়ার এমন যে একটা টেনশনে ভালাইছে ভাই, এইটা আর কইতারে না ভাই। কীরকম জানুন, যদি মনে করেন যে এই যে একটা অটো এনে দেখতেছে, যত অটো আছে বেশি অংশ অটোর মাঝে কিস্তির টাকা হয়, কিস্তি আছে প্রতিটি অটোর মাঝে বা সেমন হয় যে কেউ আছে 10,000, কেউ আছে 7,000, যারা 70,000, তো যারা 7,000, যারা 50,000, তো যারা 5,500, এরকমভাবে প্রত্যেকটা অটোর মাঝে কিস্তি আছে। ফট করে আপনারা ডিসিশন নিতেছেন অটোতে তুলে দেবেন। আরে ভাই আপনারা কইলে অটো উঠতে যেত না, আপনারা যত কিছু করুন কারো রিজিকে হাত দিবেন না, রিজিকে হাত দেওয়া ঠিক না ভাই। কেন লক্ষ লক্ষ আমাদের এই বাংলাদেশে লাখ লাখ অটো ড্রাইভার আছে, লাখ কিন্তু কোটির চেয়েও বেশি অটো ড্রাইভার। এক কোটি অটো ড্রাইভারটাকে একটা অটো ড্রাইভারের নিম্নত 27টা জন লোক পাবে, কথা ঠিক আছে না? আমার ফ্যামিলিতে অন্তত 10 জন লোক আছে, ঠিক আছে, আমার একটা অটোর উপরে চলতেছে। এরকম 100% আমাদের 90% লোকের যত অটো ড্রাইভার আছে, প্রত্যেকটা অটো ড্রাইভারের এরকম ফ্যামিলিতে লোক আছে ভাই, যে ফ্যামিলিগুলো চলতেছে। একটা ড্রাইভারদের যদি 5টা লোক চলে, তো গড়াই আপনি হিসাব করে দেন কতগুলো লোক চলতেছে। এই অটোর ইনকাম থেকে আপনারা ডিসিশন নিতেছেন বন্ধ করে দেবেন ভাই। আমরা কি করুন, আপনার মতো আমরা রাজনীতি করি, আমরা অটো চালাই, হালাল রুজি করতেছি, সৎ পয়সা খাইতেছি। আর যারা এগুলো যে ভাই বেশি সমালোচনা করতেছে, আপনারা তো ভাই টাকার পাহাড় গনাইছেন, অবৈধ টাকার পাহাড় গোনায় ভাই বসে আছেন, বসে থেকে আমাদেরকে অবৈধ মনে করতেছেন। আমরা কিসের অবৈধ ওটু? আপনি বলেন কিসের অবৈধ? আমরা হালাল রুজি করতেছি, সৎ পয়সা সৎ পথে ইনকাম করার পরেও যদি আমরা অবৈধ হই, তাহলে আমাদেরকে বৈধ একটা চাকরি আপনারা দিতে পারেন না নাকি ভাই? আমাদেরকে একটা চাকরি দেন, আমাদের একটা কর্ম দেন, যে মাসে অন্তত নিম্নত এই যে 25,000 টাকা ইনকাম করি, আমরা 5,500 টাকা মাসে কিস্তি দেন। আর কিস্তির টাকাটা আপনারা পরিশোধ করেন, প্রত্যেকটা ড্রাইভারের কিস্তি আছে। কি করবেন? এত সহজে ভাই সমাধান হয় না। বাংলাদেশে ঠিক আছে স্বাধীন হয়েছে, বাংলাদেশ স্বাধীনভাবে রাখার চেষ্টা করেন, বাট এই নিয়ে কাউকে গরিবের পেটে লাত্তি দিবেন না। গরিবের পেটে লাত্তি দিলে আল্লাহর গায়ে সহ্য হবে না। কারণ আমি একজন প্রবাসী, আমি কী করবো? বাংলাদেশে আসার পরে বেকারত্ব কি পয়সা থাকবো বলেন? আমি একটা ইনকাম করার জন্য রুটে নামছি, সৎ পয়সা, সৎ ইনকাম। আমরা কোনো অবৈধ না, আমরা বৈধ, আমরা হালাল রুজি। তাহলে আপনাদের সকলের কাছে অনুরোধ, আমাদেরকে এরকম না। তবে বলতেছেন যে হাই রোড, হ্যাঁ, আপনি ড্রাইভারের ইন্টারভিউ নেন, ইন্টারভিউ নেবেন যে কে কীরকম ড্রাইভার, এরকম নিতে পারেন। আর একদম বন্ধ করে দিবেন কেন? আমরা চাইনা থেকে ইনপুট বন্ধ করে দেবেন। কালকে এক ভিডিওতে দেখলাম যে বাংলাদেশে ইনপুটে বন্ধ করে দেবো। কিসের ইনপুট বন্ধ করে দেবো? ওটুর পার্সেল। হোয়াট ইজ দিস? ওটুর পার্সেল আপনি ইনপুট বন্ধ করে দেবেন? পারেন না। বাংলাদেশের মাদকের ইনপুট বন্ধ করতে পারবেন না। পারবেন কার সাথে? গরিবের সাথে পারবেন। তাহলে ভাই বলতেছি, গরিবের উপর অত্যাচার করলে আল্লাহর কাছে সহ্য হয় না। আর যার কারণে বলতেছি যা মানুষ হুঁশ হয়ে যাও, বেহুশের বন্দিগি নাই। আপনারা বেহুশের মতো কাজ করতেছেন। আমাদেরকে একটা নিয়ম দেন, একটা নিয়ম অনুযায়ী দেন, আমরা নিয়ম আপনাদের মানব। কিন্তু ওটুই তুলে দেবেন, বাস বন্ধ করে দেবেন, এইগুলো আলোচনা করেন না ভাই। আমরা কি করব? যদি অটো ড্রাইভার ঠিক আছে, যদি গাড়িও না চালাইতে পারে, ওরা ঘুরে নামবে, কী করবে? সন্ত্রাসী করবে, হাইজ্যাকার হবে, মাদকের ব্যবসা করবে। আপনারা নিয়ে ধান্দা করবেন আমাদেরকে নিয়ে? আমরা গরিব মানুষ, কখনো ধান্দা করার চেষ্টা করবেন না। গরিবের রক্ত চুষে খাওয়ার চেষ্টা করবেন না। আর যারা রাজনীতি করে লাখ লাখ মানে টাকা ইনকাম করে, টাকার পাহাড় বানাইছেন, পাহাড় বানায়া আপনার এসি রুমে বৈশা থেকে বলতেছেন এই যে অটো তো অবৈধ হয়ে গেছে। কিসের অবৈধ? আপনারা বৈধ করেন, বৈধ করেন। নাম্বার প্লেট লাগেন নাকি ভাই? নাম্বার প্লেট লাগেন, আমরা নাম্বার প্লেট নিয়ে আমরা নিয়ম অনুযায়ী চলবো। 3 চাকা সিএনজি চলতে আসতেছে, 3 চাকার অটো চলবেন। আরে সিএনজি কিনা কি গরিবের ক্ষমতা আছে নাকি? কাগজ করে দেন। আমরা 50,000 টাকা, 1 লাখ টাকা কিস্তি উঠাই, প্রতি মাসে 10,000 টাকা কিস্তি দিই, দিয়া আর কয় টাকা কাজ কামাই, আর বাকি যেটি থেকে দিনের সংসার চালাই। এই যে আমরা দেখতেছি বাসা ভাড়া আছে, বিদ্যুৎ বিলের কথা বলতে গেলে তার মাথা নষ্ট। এইটি দেখেন না, হ্যাঁ, এইটি দেখেন না, মিটারের ট্যাক্স, এই ট্যাক্স একটা দিতেছি, সকল কিছু দিয়া গরিব যে খায় কোনো রকম জান্ডা বাঁচায় চলে, সারাদিনে 500 টাকা ধান্দা করে নেয়। চিন্তা করি যে সারাদিনে রুজি করবো 500 টাকা, বেশি না, 500 টাকা হলে আমাদের ফ্যামিলি চলে। বাট আমাদেরকে নিয়ে গবেষণা করতেছেন, আমরা অবৈধ হয়ে গেছি। আরে বৈধ তো আপনারাই, বেশি বৈধর চেষ্টা করেন না। তাহলে কিন্তু সারা বাংলার বাইন যত অটো ড্রাইভার আছে সবাই যদি একবার জাগিয়ে উঠে পাই, তাহলে আবার ভেজাল বিশৃঙ্খলা শুরু হয়ে যাবে, রাইট? ভেজাল বিশৃঙ্খলার মাঝে যাবেন না। যেভাবে আমরা সুস্থ চলতে পারি, গরিব মানুষ যেভাবে চলতে পারে, সেই একটা চিন্তাধারা আপনারা করবেন।
বাট এটি আপনারা সকলের কাছে অনুরোধ, এমনকি সোশ্যাল মিডিয়াতেও ইউটিউবে অনুরোধ করতেছে ভাই সকলের কাছে, সারা বিশ্ববাসীর কাছে আমরা কি বলতেছি, গরিব মানুষ 500 টাকা রুজি করার একটা সুযোগ সুবিধা আমাদের আছে, সেটা টাকার মতো নিয়ম করে দেন নাকি, সেই নিয়ম অনুযায়ী আমরা চলবো। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি নেত্রকোনার হাবুল, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।